অবশেষে ব্যাংক খাতে বহুল আলোচিত এস আলম গ্রুপের পুনঃপ্রবেশের আইনি পথও বন্ধ হয়ে গেল। দীর্ঘ বিতর্ক, সমালোচনা এবং বিভিন্ন অংশীজনের আপত্তির পর ব্যাংক রেজুলেশন আইন 2026-এর বহুল আলোচিত 18 ক ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে রেজুলেশন বা একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের আগের মালিকরা আর আইনগতভাবে ওই ব্যাংকের শেয়ার, সম্পদ বা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কোনো সুযোগ রইল না। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি আইনি সংশোধন নয়, বরং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং অতীতে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বার্তা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন, ব্যাংক রেজুলেশন আইনের বহুল আলোচিত ও বিতর্কিত ধারাটি বাতিল করা হচ্ছে। এর ফলে সাবেক মালিকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ সৃষ্টি করা ধারাটি চূড়ান্ত আইন হিসেবে ঠাঁই পাচ্ছে না গেজেটে। গতকাল সোমবার দুপুরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে পরামর্শের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা অনুসারে একীভূত হওয়া ব্যাংকের সাবেক মালিকরা তুলনামূলক সহজ শর্তে আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পেতেন। সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধন সহায়তা 7.5% অগ্রিম পরিশোধ করে এবং বাকি 92.5% 2 বছরের মধ্যে 10% সরল সুদে শোধ করলেই তারা ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেতেন। এই বিধানকে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাংক খাত সংস্কার থেকে সরে আসার পদক্ষেপ হিসেবে সমালোচনা করা হয়েছিল। একই সাথে ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। অর্থমন্ত্রীর ঘোষণার পর ব্যাংক খাতের বিশ্লেষকরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, এই সিদ্ধান্ত খেলাপি ঋণ কমানো, ব্যাংকের সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপ ব্যাংক খাতে সংস্কারের প্রতি নতুন অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী বলছেন, ব্যাংক খাতকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এদিকে এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন ব্যাংক খাতে এস আলমের ফিরে আসার যে পথ সৃষ্টি হয়েছিল সেই পথের কবর হিসেবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।